যেমন আমার হযরত মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ তার গর্ভের মধ্যে সন্তান দিয়েছিলেন বাবা ছাড়া, যেই সন্তান পয়গম্বর হয়েছিলেন, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ওয়ালা ওলিদের পাওয়ার কেমন? যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি নবী নাকি ওলি? তিনি কি ওলি? তিনি কি ওলি? কোন মহিলা কখনো নবী হতে পারে, কিন্তু তারা কি হতে পারে? ওলি হতে। যেমন ধরেন মা ফাতেমাতুজ জাহরা, তিনি কি একজন আল্লাহর ওলি। ওলি মানে কি বন্ধু আর কি, আল্লাহর ওলি। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ওলি, তার তো সন্তান হয়েছে আল্লাহ পিতা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার গর্ভে সন্তান দিয়েছিলেন, যার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। যখন হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, আর যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় হলো, ওনার আব্বাজান জঙ্গলের মধ্যে একটা বাড়িতে ওনাকে রেখে আসছেন। উনি সন্তানের প্রসব বেদনা যখন উঠলো, এদিকে প্রসব বেদনা উঠে গেল, ওদিকে খিদার যন্ত্রণায় পেট চুঁ চুঁ করছে। হঠাৎ করে দেখলেন একটা শুকনা খেজুর গাছ, মরা খেজুর গাছ হযরত মারিয়াম আলাইহিস সালামের সামনে। হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি যখন ওই শুকনা খেজুর গাছের মধ্যে হাত দিল, আল্লাহর ওলি যখন মরা জিনিসে হাত দেয়, তখন হযরত মারিয়াম আলাইহিস সালামের হাত লাগার সাথে সাথে মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেল, সাথে সাথে পাতা বের হয়ে গেল, সাথে সাথে বীজ থেকে সেই পাতার ফাঁকে ফাঁকে খেজুরের থোকা বের হয়ে গেল। ওই থোকার মধ্যে খেজুর সাথে সাথে বড় হয়ে গেল, সেই খেজুর সঙ্গে সঙ্গে পেকে গেল, সেই খেজুর পেকে সঙ্গে সঙ্গে গাছ থেকে ঝরে পড়লো। আমরা মাওলানা সাহেব যতগুলা আছি বাংলাদেশের মধ্যে, একসাথে যদি আপনার খেজুর গাছ না একটা এমনি একটা ছোট্ট একটা যদি আপনার আম গাছ, জাম গাছ, লেচু গাছ, মানে মাত্র 2-4 মাস হয়েছে, পাতা টাতা ঝরে মরে গেছে, সবাই মিলে চিপে ধরলো, জিন্দা হয় না। কিন্তু আল্লাহর ওলি হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন মরা গাছে হাত দিল, মরা গাছ জিন্দা হলো, মরা গাছের মধ্যে ফল হলো। ঠিক তদ্রূপভাবে আমরা গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাই, আমরা বাবা ভান্ডারী কেবলার দরবারে যাই, আমরা শাহেনশাহ বাবা জানের কেবলার দরবারে যাই, আমরা মুর্শিদের দরবারে যাই। কারণ কি? কারণ আমাদের কলবটা হলো ওই মরা খেজুর গাছের মতো। যেরকম ওলির হাত লেগে মরা খেজুর গাছ জিন্দা হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে ওলির নজর পড়ে মরা কলবও জিন্দা হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিকে সে ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? যদি বিশ্বাস না হয় বুখারী শরীফ খুলেন, কিতাবুর রাকাব বাবুত তাওয়াজ্জুদ দায়ের হাদিস খুলেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, তিনি বলতেছেন যেন আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, হাদিসে কুদসি সহিহ সনদের হাদিস, বলতেছেন যেন আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করতে করতে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দারা আল্লাহর করিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কার করিব হয়? আল্লাহর নিকটবর্তী হয়। কেমন নিকটবর্তী? আল্লাহর তারা প্রেমাস্পদ হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ওগো ওলি, তুমি যখন ইবাদতের মধ্য দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, তখন আমি আল্লাহ তোমাকে একটা স্পেশাল দয়া দান করি। আল্লাহ কি দয়া? আমার আল্লাহ বলেন, ওলি কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইকুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাকুল্লাতী ইয়ামশি বিহা। জাইনা রাখো আল্লাহর ওলির ক্ষমতা। আমার আল্লাহ বলেন, ওগো ওলি, তোমার কান কোন সাধারণ কান নয়। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। সুবহানাল্লাহ বলেন না? এটা কানেকশন কার? কুদরতি কান দিয়েছেন কে? আর ইউতুন খান যদি আর যদি ফটিক শরীর বাজার বিরারতুন ঢাকাতে আর নাওয়া, কিন্তু আল্লাহ উনে
আল্লাহরে বিরাট উত্তর না, আল্লাহরে যদি মেরি নিচে না 1000 কোটি মাইল নিচে যাইয়া যদি আল্লাহ বলে ডাক আল্লাহ শুনে না? তো ওলিরা কেমনে শুনে? কয় আমার ওলিকে আমার আল্লাহ বলে। এই জগতের মানুষ তারা এইখান থেকে ডাক দেয়, এখানে কেমনে শুনে জানো? কারণ তাদের কান তোমাদের কান এক নয়। কারণ তারা আমি আল্লাহর প্রেম সাগরে যখন ডুব দেয় তাদের কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর কুদরতি কান দিয়ে কি আল্লাহ শুনেন না? তো আল্লাহর ওলিকে যদি সেই কানেকশন দিয়ে দেয় আল্লাহর ওলিরা শুনে না, সেটা ক্ষমতা কার? আল্লাহর। শুধু তাই নয়, ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহর ওলির কুদরতি চোখের সাথে আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি চোখের সাথে আমার ওলির চোখের কানেকশন লাগায়া দিলাম। ও সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, তোমার গোলাম যদি সুদূর মক্কা শরীফের মধ্যে পাসপোর্ট ভিসা হারাইয়া যখন বেসাহারা হয়ে যায় আর সেই ফটিকছড়ির জমিন থেকে আল মাদদিয়া গাউসুল আজম মাইজভান্ডারী বলে যখন ডাক দেয়, যদিও বা হাজার হাজার মাইল দূরে, ও বলি তুমি শুনতেও পারবা। ওয়া বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহর কুদরতি চোখের সাথে তোমার কানেকশন করে দিলাম, তুমি শুনবাও। তুমি বাংলাদেশের জমিনে বসে মক্কা শরীফে তোমার আশিককে দেখতেও পাবা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এটা ক্ষমতা কার? যেমন আমরা হোয়াটসঅ্যাপ দিয়া বাংলাদেশে বসে আমেরিকায় কথা বলি কি বলি না? এই যে আমি ওয়াজ করতেছি এটা মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ডে দেখাচ্ছে। কেউ আফ্রিকায় বসে আছে, সে সেখান থেকেও দেখছে। যদি একটা মোবাইলের এই পাওয়ার হয়, আল্লাহর ওলির পাওয়ার কি কম না বেশি? কারণ আমাদের বর্তমান সময়ের মোল্লা মৌলবী মোবাইলের পাওয়ার মানে, কিন্তু ওলি আল্লাহর পাওয়ার এই বাংলাদেশে বসে আমেরিকায় সামনাসামনি কথা বলতেছে। ইনি এখান থেকে আমেরিকায় দেখতেছে, আমেরিকায় ওয়ালা এখানকার তাকে দেখতেছে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে। এটা দেখা যায় জায়েজ, কিন্তু তখন তারা ফতোয়া দেয় ওলি আল্লাহর রওজা থেকে দেখে না। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য বাবা জেনে রাখেন, আল্লাহর ওলিরা শুধু দেখানোই শুনেন, শুধু শুনেন নয়, ওয়ায়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কুদরতি হাতের কানেকশন আছে। বড় করে বলেন সুবহান। কানেকশন আছে না নাই? আপনারা হয়তো আমার নাম শুনছেন কিনা জানি না। মাইজভান্ডার দরবার শরীফে একজন আল্লাহর ওলি আছে যাকে চেরাগে গাউসুল আজম বলে, যাকে পরিচয় হচ্ছে বিশ্ব ওলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। উনি একদিন জি শ্রীপুর এক অফিসারের বাসায় গেছেন। উনাকে যদিও বা অনেক ওলি আল্লাহ মানে না, কিন্তু শাহেনশাহ বাবাজানের সামনে দাঁড়ায় কথা বলবে এমন কোন বাপের বেটা নাই। কারণ জানো ওনারা চোখ দিয়ে নজর করলে কিসমত বানায়া দিতে পারে, আবার একবার বদদুয়া দিলে দুনিয়াও শেষ। এখন গেলেন বাবাজান, বলতেছেন অফিসারকে, সরকারি অফিসার, বলে যে একটু যান আমার জন্য একটা মাছ নিয়ে আসেন, কম করে 20 কেজির উপরে 25 কেজির উপর একটা বড় মাছ আমার জন্য নিয়ে আসেন। এখন উনি বাবাজান মাছ খেতে চেয়েছেন কে? শাহেনশাহ বাবাজান। এখন ওই ব্যক্তি কি করলেন? বাজারে বের হলেন, সর্বপ্রথম কাজী টিওরি বাজারে গেলেন, যাই মাছ পাইলো, তবে বাবাজান যত বড় বলছেন অত বড় মাছ নাই। এরপরে তিনি চলে গেলেন আপনার ওই যে যেটা আপনার রিয়াজউদ্দিন বাজার আছে সেখানে গেলেন, সেখানে গিয়েও মাছ পাইলেন, তবে বড় পাইলেন না। খুঁজতে পুরো চট্টগ্রাম চষে বেড়াইলেন, সেখানে গিয়ে দেখা গেল এক জায়গায় একটা মাছ পাইলেন, ওজন হবে 11 কেজি। সেটা হচ্ছে একটা কাতাল মাছ, যেটা কাপ্তাই লেক থেকে ধরা হয়েছিল 2 দিন আগে, যেটাকে বরফের মাধ্যমে এনে চট্টগ্রামে বিক্রি করা হচ্ছে। এখন উনি বলতেছেন নাই মামা থেকে খানা মামা ভালো। 25 কেজি বলছে, 25 কেজি তো পাই নাই, অন্তত 11 কেজি তো পাইলাম। অন্তত এটা যদি না নিয়ে যায়, এটাও যদি বিক্রি হয়ে যায়, তখন এটাও হাতছাড়া হয়ে যাবে। বাবাজানের কাছে বড় থলে ভরে মাছটা নিয়ে গেলেন, যাইয়া যখন উপস্থিত হলেন বাবাজান ডাক দিলেন, এই শুননে যে? বলে জি বাবাজান। মাছ এনেছেন? বলে জি বাবাজান এনেছি। কিন্তু উনি ভয় পাচ্ছেন, বাবাজান যে পরিমাণ ওজনের আনতে বলেছিলেন উনি তো আনতে পারে নাই। বলতেছেন দেখি মাছটা বাহির করেন, আমি একটু দেখবো। তিনি ভয়ে কাঁপতেছেন, হায় হায় এখন আমি মাছ আনছি, যদি জিজ্ঞেস করে কয় কেজি আমি কি উত্তর দিব? এখন মাছটা
থলে থেকে বের করলেন আর ওই মাছটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বরফের মধ্যে ছিল বিদায় ঠান্ডা ওনার হাতটা ঠান্ডায় কন 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 করতেছে বাবাজান কিবলা আলম তাকালেন তাকায়া বলতেছেন আরে মাছটা তো নড়তেছে এদিকে সাহেল শাহ বাবাজান মুখ থেকে বের করার দেরি ওদিকে মরা মাছটা জিন্দা হইতে দেরি নাই উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ওনারা পারে কি পারে না জোরে বলেন না পারে কি পারে না দেখে কোলের মধ্যে মাছটা দরফর দরফর করতেছে জীবনী শরীফ পড়লে সেখানে পাবেন কারামতটা ঠিকানা সহ নাম সহ উল্লেখ করে দেওয়া হয়েছে তখন বাবাজান বলেন এই মাছটা আমার মাইজ ভান্ডার দরবারে পৌঁছিয়ে দেন ঘরের মধ্যে এটা পৌঁছে দেওয়া হলো ওই ব্যক্তি তো তেমন মাইজ ভান্ডার চিন্তন অফিসার মানুষ বুজুর্গ মানুষকে মানতো ওই দিন কারামত দেখে অবাক হয়ে গেল আমি মনে মনে চিন্তা করলাম বাবাজান এই কারামত কেন দেখালেন আমি তো আলেম মানুষ আমি কোরআন যখন পড়লাম আমার খেয়াল পড়ে গেল একটি ও আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর এক মহান ব্যক্তিত্ব ওলি এবং রাসূলের একটি ঘটনাকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হযরত মূসা আলাইহিস সালাম এবং খাজা খিদির আলাইহিস সালামের মরা মাছ জিন্দা হওয়ার ব্যাপারে একটা ওয়াকিয়া পড়েছিলাম আল্লাহর কোরআনে বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা জেনে রাখো দুনিয়ার বুকে আমি আল্লাহর কতগুলা প্রিয় বান্দা প্রিয় বন্ধু রয়েছে দেখতে তোমার মতো খাই তোমার মতো চলে তোমার মতো ঘুমাই তোমার মতো সংসার জীবন তোমার মতো কিন্তু আসলে তোমার মতো না আমার আল্লাহ বলেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা আল্লাহু আকবার বলেন না আমি আল্লাহ যাকে আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দান করেছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি ইলমে লাদুন্নি ইলমে লাদুন্নি সুবহানাল্লাহ এই ইলমে লাদুন্নি এখনো আছে না নাই জোরে বলেন না আছে না নাই এটা পৃথিবীর কোন মাদ্রাসায় এই ইলমে লাদুন্নি পাওয়া যায় জোরে বলেন না পাওয়া যায় এই ইলমে লাদুন্নি আল্লাহর ওলির নিসবত ছাড়া পাওয়া সম্ভব জোরে বলেন না সম্ভব এইজন্য শায়রে বলেন এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার ছিড়ে এক নজরে হেরে যারে হায়রে দিলের পর্দা যাই তার ছিড়ে হায়রে ইলমে লাদুন জারি করে ইলমে লাদুন জারি করে চোখের ইশারায় ও তোরা দেখবি যদি আয় ওরে আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মাওলানা ও তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম উনি একটা মরা মাছ জিন্দা করেছেন খাজা খিজির আলাইহিস সালাম একটা মরা মাছ জিন্দা করেছিল আল্লাহ পাক বলতেছেন একদিন মুসা পয়গম্বরের এই ঘটনা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে কিতাবুত তাফাসির অধ্যায়ের মধ্যে বলতেছেন জানো একদিন মুসা পয়গম্বর এইরকম তাকরীর করতেছেন তাকরীরের ফাঁকে হঠাৎ করে একজন ব্যক্তি মুসা পয়গম্বরের ওয়াজ শুনে দেওয়ানা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আমাদের এখানে অনেক বক্তা আছে না যারা ওয়াজ করলে মানুষ দেওয়ানা হয়ে যায় এক একজন এক এক ধরনের কেউ ইনার ওয়াজ পছন্দ করে কেউ উনার ওয়াজ তো মুসা পয়গম্বরের ওয়াজ শুনে দেওয়ানা দাঁড়ায়া বললেন হে মুসা পয়গম্বর মনে হয় আপনার চাইতে বড় কোনো জ্ঞানী দুনিয়াতে নাই মুসা বললেন ওই বাজি তুই ঠিক কথা হইও আয় যেহেতু নবী আয় সাইরস আয় আর দি আল্লাহর সংবিধান নাযিল হই সেহেতু আতুন বড় আর ব্যক্তি দুনিয়া নাই এখনই হইদে গুছই গিয়ে দেখনে তুর পাহাড়ে যখন গেলেন মুসা পয়গম্বর আল্লাহ মুসার সাথে কথা বলেন না আল্লাহ আমার সাথে কথা বলেন না কেন আমার আল্লাহ বললেন ও মুসা তুমি যে বললা তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি দুনিয়ার মধ্যে আর নাই
কিন্তু মুসা, আমি তোমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে যিনি মুসার চাইতে জ্ঞানী, উনি মুসা আলাইহিস সালাম থেকে বড় হওয়ার কথা না? জোরে বলেন না। ওলি বড় না নবী বড়? নবী বড়, ঠিক কি না? এখন মুসা আলাইহিস সালাম মনে করছে ইনি উনার চাইতে আরো অনেক বড়। আল্লাহ আমার চাইতে বড় জ্ঞানী, তিনি কে? তখন খাজা খিজির আলাইহিস সালামের কথা আল্লাহ পাক বললেন ও মুসা পয়গম্বর, দুনিয়ার বুকে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার একজন বান্দা পাবা। কেন বড় জানো? আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি স্পেশাল রহমত দান করেছি। ওই রহমতের নাম কি? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নির কারণে সে দামি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন হযরত মুসা বললেন আল্লাহ আমাকে maaf করে দেন, আমি ভুল করেছি, আমি তো জানতাম না। আল্লাহ বললেন maaf করে দিলাম। এখন মুসা পয়গম্বর পায়তারা করছেন, আল্লাহ আপনার যে জ্ঞানী ব্যক্তি, আপনি যাকে ইলমে লাদুন্নি দান করেছেন, আল্লাহ আমি মুসা যদি হায়াতে তাকে না দেখি আমার একটা আফসোস থাকবে। আল্লাহ কোথায় পাবো, ঠিকানা কি? তখন আল্লাহ বললেন ঠিকানা আছে। কোথায়? বলে মাজমাউল বাহরাইন, দুই নদীর প্রাণ কেন্দ্রে মোহনায়। আপনি দেখবেন আমাদের চাঁদপুরে একটা মোহনা আছে, পদ্মা আর মেঘনা, যে জায়গায় আয়েশা মিলন হয়েছে ওই জায়গায় কিন্তু পানি গরম থাকে, পানি ঘুরতে থাকে, বড় বড় লঞ্চ সেখানে ডুবে যায়। বলতেছে ওলি কোথায় থাকে? বলে দুই নদীর মোহনায় থাকে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমি তার দেইদার নিতে চাই। আল্লাহ বললেন যাও। আল্লাহ তাহলে আমি রওনা দিব। বললেন রওনা দিলে শর্ত আছে দুইটা। কয় কি? কয় এক নাম্বার শর্ত হলো বাজার থেকে একটা সুন্দর থেকে ইলিশ মাছ কিনে 2 কেজি ওজনের ওই ইলিশ মাছটাকে রান্না বান্না করে সাথে নিয়ে যাবা, আর সাথে খাদেম ইউসা বিন নুনকে নিবা। এখন সাথে রান্না বান্না করে মাছ আর ইউসা বিন নুনকে নিয়ে রওনা দিল। আগের যুগে তো গাড়ি ছিল না, আমরা তো গাড়িতে করে আসি। হাঁটতে হাঁটতে নদীর পারে পারে হাঁটে ওই ওলি আল্লাহকে খুঁজতে খুঁজতে বেকরার মুসা ক্লান্ত হয়ে পড়লেন। হযরত মুসা পয়গম্বর ইউসা বিন নুনকে বললেন, ইউসা রে আমি একটু বিশ্রাম নিব, আমার কাছে একটা থলে আছে, খবরদার এই থলের ঢাকনা খুলবি না, যেভাবে রেখেছি ওইভাবে যাতে থাকে, খবরদার এখানে খুলে দেখবি না। এখন আইচবা হত জিএন সাইতু মানা করে আর বাঙালিও কলিয়েন খমসাইনে বেশি যায় ওবু দিয়ে নদরিস ই ফয় বিবে নদরি লই ইয়ান যাইরে কি করিব দরিব মানা কইলি এর প্রতি আকর্ষণ কম থাকে না বেশি থাকে। এখন মুসা আলাইহিস সালাম তলেটা দিয়ে ঘুমায়া পড়লেন। ইউসা বিন নুন কিছুক্ষণ নিয়ে বসে আছে, দেখে দোমা এটা তো কি বাইরে খুশবু বাইরে দিলিশ মাছের খুশবু 2-4 ঘর এন্ডি আর আরা ভাড়া খবর না যায় না কেরো ঘর যদি ইলিশ মাছ বাজে দয় খুশবু দূরে না দূরে বু 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 খুশবু খারেন দি যা রাহা খুশবু দে খুশবু। ইউসা বিন নুন হদ বুক যে খুশবু বাইরে দিবি কি মাছ আল্লাহ জানে। এং করি বলে ডাক না গান বলে একখানা করি ওয়া ফাঁক করছি নি ফাঁক করি সনল লগে লগে দেখে দে ইলিশ মাছই বে টয়লেট তুই জিন্দই বুকি মেজি ফাল মসজিদ আবারে ফাল নাইবে ইবে জেলিলে ফাল নওরি নুডলে ফাল মসজিদে এক ভালো যায় এর নদীর মধ্যে গল্লে গই সুবহানাল্লাহ। এখন তোমার ঘর যদি বউরে যদি ইলিশ মাছ আনি দাও, বউরে যদি হদ বইবে সুন্দর করে রান্ধো একখানা গোসল গাসল করিয়া, এখন অনজত তো গোসল গাসল করতে গইও না এর দেখে দে তেলের মধ্যে মাছ বউ হদ জামাই রানি রে কি কিন্তু তেলের তো মাছই বে ফালাইতে ফালাইতে ফয়রত গেই কই গরত গেই কই তুই কইবে তো ওডি খাই আরে লাইকুস কত নিজে খাই আরে না তুই গরত দোষ দদ দে এতে কি করিবে সই গাছ দে দে গিল বউরে দে দে মেকের বকিলে দে এলে আব্দুল ওয়াইস কদুল আছে না বারে গেলে বুঝা মিলে কিন্তু গরম মধ্যে কি কিলেই বকিলেই এলে ফালওয়ান কদম দেখা যায় না না যায় আছে আচ্ছা বকিলন যায় আছে না। খবরদার অনেক শাসন করিস তারিবেন, শাসনের কিছু তর্কি বাজি এত টুঁড়ো ফালাই বেলাই দাঁত পাত ভাঙি বেলাই মাথা টাথা ফাড়াই এটি ইসলামে জায়েজ নাই। এখন
মুসা আলাইহিস সালাম ঘুমে ওনার মাছ চলে গেছে, ইউসা বিন নুনের কলিজার পানি আছে, ইবই মুসা জিবা আজরাইল সুমার মারকি তো হুও এক কসুয়ারে কি বাইর করি বলি সকটক বাইর করি বলি আজরাইল কত হুদা আর তুই কোন আজরাইলের কাছে পাঠাই ইবো তো আতন ডর আজরাইল আ মানসু জান কবজ করি বল না জান কি করি বেলা ইবে মুসা ননে এখন ইউসা বিন নুন আল্লাহ লাগানো হুদা তুই বাঁচাইলে বাইচুম দা নলে তুই সুয়ার কুমার আইছে ইউসা বিন নুন খেয়াল করলেন কিছুক্ষণ পর মুসা পয়গম্বর উঠলেন উইটা হাইটা কদ্দু যায় কয় রে থইলেটা আমারে দে ইউসা বিন নুন গদবাজি মাতুন আছে তো বালা আছে ই ভাই রাখিবে তুই তো নাল গানা কদি দিতাম কদি দে খদ না বাজি মাতুন তক না খদ ন তোমার কাছে না তো কি আরে দো এখন ইউসা বিন নুন সগুর বানি টপ টপাই পড়ার আর খোদারে ডাকে খদিকে দাও এন যত কই তৈল ওয়া তো দিরে ফুলুর করে গো ফালুক গো মার কি দে এক কবালা আষ্টওয়াত পিছে গিয়ে হতে কি রাষ্ট্রত কে গিয়ে পিছে হতে তোমার আড়ি লাড়ি বো খুয়াত লম্বা আষ্টওয়াত খন খুয়াত লম্বা যাতে তুই লাড়ি দিন বাড়ি মারলে আর লোক কিলে লোক না কইতাম তুই আষ্টওয়াত পিছে কে গেলি দেখে তো খোদা তৈলের ভিতরে মাছ কিরে মাছ পড়ে গেল হতবাজি কি কইতাম আর মাফ করি তো তুই কুল তু মানা কই যায় কুললি কিন্তু আল্লাহর জাতর কসম করে কই দাই মাছ ন খায় ইবে জিন্দইয়ের অটোমেটিক খালো গি গুদায় আদরি না হরি হযরত মুসা হদ কোশ্চেন হইও আই তো জাগাইয়েন তোই দি জিয়েন দি গেলে মাসিবি জিন্দই হদ ন ওনার মারিবেন দেখো তো মাইতাম না জায়গা দেখা যাইয়েরা দেখে দেশ সাগরের মধ্যে আল্লাহর গো বন্ধু গুমজা ইবে কোন নবী ন ই বলদি আল্লাহর বলি হযরত খাজা খিদির আলাইহিস সালাম উচ্চ আওয়াজে হনা সুবহানাল্লাহ মরা মাছ জিন্দই নে নই আর সাইন সাবাজনো মরা মাছ জিন্দে গজি রে নগজি ব্যাপার কি মরা মাছ জিন্দা হলো এখানেও জিন্দা হলো কোরআনের বর্ণনা মতেও মরা মাছ জিন্দা হলো ব্যাপারটা কি কারণটা কি আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন ও জগতের মানুষ এই আয়াত থেকে তুমি কি শিক্ষা পেলা বললে জেনে রাখো এই আয়াত থেকে তিনটা মাসালার সমাধান আমি তোমাদেরকে দিব এক নাম্বার মাসালা হলো ওলি আল্লাহর দরবারে যাওয়া পয়গম্বরের সুন্নাত নবী করলে সেটা সুন্নাত হয়ে যায় ওলি করলে সেটা সুন্নাত হয় না অনেক মজজু বলি আছে যাদের সতরের কোনো ঠিক নাই কিন্তু আমাদের জন্য সতর ডাকা ফরজ পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আর মেয়েদের চতর হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবী যেই কাজ করে নবী যেই কথা বলে নবী যেই কাজের সম্মতি দেয় ওইটার নাম হলো শরীয়ত ওইটার নাম হলো শরীয়ত ওইটার নাম হলো শরীয়ত আল্লাহ হযরত মুসা পয়গম্বরকে ওলির দরবারে পাঠালেন ব্যাপার কি বলে ওলির দরবারে ওলি গেলে বেদাতীরা ফতোয়া দিয়ে দিবে ওলির কোন কাজ সুন্নাত হতে পারে না ও মুসা পয়গম্বর তুমি ওলির দরবারে যখন যাবা কিয়ামত পর্যন্ত মাইজবান্ডারের পাগলেরা মাইজবান্ডার যাবে মুর্শিদের দরবারে যাবে তারা ওলি আল্লাহর দরবারে ওরস করবে সবাই পায়ে হেঁটে ওলি আল্লাহর কদমে যাবে হযরত শেখ মনিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক ওরস করবে আল্লাহর ওলির দরবারে জিয়ারত করবে এটা জায়েজ হওয়ার জন্য যাওয়াটা বৈধ হওয়ার জন্য ও মুসা আমি তোমাকে খাজা খিজিরের দরবারে পাঠালাম কিয়ামত পর্যন্ত ওলির দরবারে যাওয়া পয়গম্বরের সুন্নাত বানায়া দিলাম দ্বিতীয় নম্বর মাসআলা কি জানো বললেন কি আল্লামা পানিপতি বলেন এখান থেকে দ্বিতীয় নম্বর মাসআলা হলো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওলির একটা ঠিকানা দিয়েছেন, দুই নদীর মধ্যবর্তী স্থান, দুই নদীর যেখানে মিলন হয় সেখানে আল্লাহর ওলি পাওয়া যায়। দুই নদী কোনটা? ফুরাত নদী নাকি নীল নদী? আমার আল্লামা পানিপতি বলেন না না ও জগতের মানুষ, এটা দুনিয়ার কোন নদী নয়, এটা দুনিয়ার কোন সাগর নয়, এটা কোন দুনিয়ার কোন নদী নয়। কোন নদী? বলে দুই নদীর মাঝখানে গেলে ওলি পাওয়া যায়। দুই নদী যেখানে জমা হয় সেখানে ওলি আল্লাহ হয়। দুই নদী কোনটা? এক নদীর নাম হলো শরীয়তের নদী, আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী। দুই নদী যখন বান্দুদের দুই আঙ্গুল নিচে কলব বরাবর জমা হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুই নদীর প্রাণ কেন্দ্রে আল্লাহর কি থাকে? ওলি থাকে। তাহলে দুই নদী ছাড়া কখনো ওলি হওয়া যায়? শুধু শরীয়তের জ্ঞান দিয়ে ওলি হওয়া সম্ভব, সাথে সাথে তরিকতের জ্ঞানেরও দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? তরিকতের জ্ঞানটা কেমন? যেমন একদিন রাসূলের দরবার এক সাহাবা আসলেন, কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি একটু দয়া করেন, আমার ঈমানটা দুর্বল। আমার রাসূল বললেন, তুমি 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ঈমান দুর্বল, তাকে কি পড়তে বলছেন? নামাজ। আরেকজন ব্যক্তি কিছুক্ষণ পরে এসে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানটা দুর্বল, আমার প্রতি একটু নসিহত করেন। আমার নবী বললেন, তুমি বেশি বেশি আল্লাহর রাস্তায় জিহাদ করো। কার রাস্তায় জিহাদ করতে বলতেছে? দুজনের রোগ একটা, ঈমান কি দুর্বল বলেন না? ঈমান দুর্বল। দুজনের রোগ কয়টা? কিন্তু ওষুধ কি একটা দিবেন না দুইজনকে দুইটা? উগ্রে দিয়ে দেন নামাজ, উগ্রে দিয়ে দে জিহাদ। এখন দেখো এই লোক বইতে কি বান নবীর দর কদম যে খান্দের, ইয়া রাসূলুল্লাহ আর তো না বুঝিলাম হতে কি হতে দুনোর রোগল দিয়ে কান ঈমান দুর্বল, কিন্তু উগ্র হইদে নামাজ পড়ো, উগ্র হইদে জিহাদ ধরো, কিন্তু রোগ ত্যাগ আর নবী হদওয়া আয় যা দেখি তোমারা তা ন দেখো হদে ইয়া রাসূলুল্লাহ কেন হন না আর জানতাম সাইদ দিও কি দেখুন খোদাই নজর দিয়ে রে দেখি দি ইবে নামাজ দুর্বল দেই ঈমান দুর্বল, আর গো জিহাদ দুর্বল দেই ঈমান দুর্বল, ইবের নামাজ দুর্বল দেই ঈমান দুর্বল, ইবে জিহাদ দুর্বল দেই ঈমান দুর্বল। এতলে জিবেতুন নামাজ দুর্বল, ইবের নামাজ হইতাম হই, জিবেতুন জিহাদ দুর্বল, জিহাদ হইতাম হই, ইবে জিহাদরে ডরাই, ইবে নামাজ যাইতো না চাই। তাহলে আর নবী জানে কেন ইয়ানার নাম হইদি বেলায়েত ধন করি হনা। সুবহানাল্লাহ। ইয়ান জানাই দে হনে আল্লাহ হনা হনে আল্লাহ তুন ক্ষমতায় আছে না নাই? তিন আল্লাহ যারে মনে হয় তারে দে, যারে মনে না হয় তারে। তাহলে নদী লাইবো দুবো, উগ্র নাম হইদি শরীয়তের নদী, উগ্র নাম হইদি বেলায়েতের নদী। সুবহানাল্লাহ। হনা মাসালা হওয়ান গই, তাহলে মাসালা হইম হইতো হওয়ান। খদ্দের তৃতীয় নম্বর মাসালা বললেন কি জানো? বললেন আল্লাহ এত কিছু থাকতে আমার হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ কেন রান্না করা মাছ নিতে বললেন? আল্লামা পানিপতি বলেন, ও জগতের মানুষ, এই মরা মাছের মধ্যে একটা বিষয় আছে। বললেন কেমন? মরা মাছটা কেমনে জিন্দা হলো জানো? তাফসীরের কিতাবের মধ্যে বলেন খাজা খিদির আলাইহিস সালাম উনার দম পড়ার কারণে অথবা উনার ওযুর পানির ছিটা পড়ার কারণে মরা মাছটা জিন্দা হয়েছে। ইউসা বিন নুন যখন তলেটা খুললেন, খাজা খিদিরের নিঃশ্বাসটা যাইয়া যখন মাছের উপর পড়ল, ওই মাছটা জিন্দা হয়ে গেল, অথবা ওযুর পানির ছিটা বাতাসের সাথে উড়ে পড়ল, এই জন্য মরা মাছটা জিন্দা হয়ে গেল। ও জগতের মানুষ, ওলি আল্লাহর দম পড়লে, ওলি আল্লাহর হাতের ছিটা পানি পড়লে এটার বরকত কি জানো? বরকত কি জানো? বলে জেনে রাখো, ওলি আল্লাহর দরবারে গেলে কি ফায়দা হয়? বলে ওলি আল্লাহর দরবারে গেলে যেইভাবে মরা মাছ জিন্দা হয়, ওইভাবে মরা কলবটাও জিন্দা হয়। মরা
মরা মাছের মতো মরা কলব কি হয়? জিন্দা হয়। ওলির দরবারে গেলে মরা কলব কি হয়? জোরে বলেন না কি হয়? এই জন্য আমরা ওলির দরবারে যাব নাকি যাব না? এই জন্য তো শায়ের বলেন আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর। সুবহানাল্লাহ। ये बोध के मुसलमान আসে দে আরা এই তো আওয়াজ নইলো আরা বুঝি খদুজুরিন কি হর আরার মাইজবান্ডারি জুন কালাম আছে ইন ন বুঝে দে মানসে টেসারাই দে এইগুলো একগ্গ কালাম দি কোরআন হাদিস ও তাফসীর কোরআন হাদিস এই যে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর ইবের হাদিস আছে আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। ইবে তরজমা কেঙ্গরি করে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার কারিগর আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহর ওলির শান, আল্লাহর ওলির মান, আল্লাহর ওলির মর্যাদা এটা কোনো সাধারণ বিষয়। এক নাম্বার মাসালা হলো আল্লাহর ওলির দরবারে যাওয়া, সেটা পয়গম্বরের সুন্নাত। দুই নম্বর মাসালা হলো ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহ কিভাবে চিনব? যেখানে দুইটা নদী পাওয়া যায়, একটার নাম হলো শরীয়তের নদী আর একটার নাম হলো বেলায়েতের নদী। সুবহানাল্লাহ।